ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল। আমি আজকে আমার চ্যানেলে এত বড় একটা লাউ নিয়ে বসে পড়েছি। তোমরা ভাবছো তো আমি এত বড় একটা লাউ দিয়ে কি করব? তো চলো আমি কি করছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি লাউটাকে এরকম করে অর্ধেক করে কেটে নেব। অর্ধেক করে টুকরো করে কেটে নেওয়ার পর লাউটাকে আবারও একটা লম্বা করে ফালি দেব। তারপর লাউটাকে এরকম করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। বন্ধুরা, এখানে আমাদের লাউটা একদম কেটে নেওয়া কমপ্লিট। আর এখানে আমি কিছুটা মুগ ডাল ভেজে রেখেছিলাম আর আগে থেকেই, আর মুগ ডালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে পরিষ্কার করে ধুয়েও রেখেছি। বন্ধুরা, এই রেসিপিটা আজকে আমি তোমাদের সামনে যেটা করে দেখাচ্ছি, রেসিপিটা কিন্তু এই গরমে ভীষণই স্বাস্থ্যকর একটা রান্না। এই রান্নাটা তোমরা কিন্তু অবশ্য বাড়িতে একবার ট্রাই করো। ভীষণই কম তেলে এবং মশলা ছাড়া এই গরমের মধ্যে একটা দারুণ রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। আমি একটা প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে তার মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। আর এদিকে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। এবার চলো প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। বন্ধুরা, এখানে আমি একটা গোটা আলু ছোট ছোট করে এরকম করে ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়নে। এবার আমি ডুমো করে কেটে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব আর ভালো করে আলুটাকে সাঁতলে নেব। আর সাঁতলানোর সময় গ্যাসটা একেবারেই কমিয়ে রাখতে হবে, একদম লো ফ্লেমে আলুটাকে ভালো করে সাঁতলে নিতে হবে। বন্ধুরা, এখানে আমার আলুটা একদম সাঁতলে নেওয়া কমপ্লিট। এবার আমি এই যে মুগ ডাল আর লাউটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার কড়াইতে আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেব 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আর ফুটে উঠলে গরম গরম পরিবেশন করব মুগ ডাল আলু দিয়ে লাউয়ের পাতলা ঝোল। বন্ধুরা, এখানে আমাদের আলু লাউ মুগ ডাল দিয়ে পাতলা ঝোল রেসিপিটা একদম রেডি। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করো। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।